হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হোমি এইডের চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার এমন একটা বিষয় যেটা হলো কতখানি পানি শূন্যতা কীভাবে বুঝবেন, কতখানি পানি শূন্যতা কীভাবে বুঝবেন এবং রোগীর শারীরিক পানি শূন্যতার কী। আর এই পানি শূন্যতার তিনটি ধাপ রয়েছে। তো আমি এই তিনটি ধাপ বিভিন্ন পর্যায়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের মূল আলোচনা করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন শব্দটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। হ্যালো বন্ধুরা, তো পানি শূন্যতার প্রথম ধাপটি হলো মারাত্মক পানি শূন্যতা। প্রায় মৃত্যুর মতো রোগী পড়ে থাকবে, চোখ শুকনো থাকবে এবং কোঠরের ভিতরে বেশ খানিকটা ঢুকে যাবে, জিভ বা মুখ শুকনো থাকবে, কাঁদলে চোখ দিয়ে পানি আসবে না, রোগী শারীরিক চামড়া টেনে ছেড়ে দিলেও 2 সেকেন্ডের মধ্যে যদি পূর্বের মতো না হয়ে কুঁচকে থাকে, তাহলে বুঝতে হবে যে রোগীটি পানি শূন্যতায় খুব বেশি। রোগী ভীষণ পিপাসার্থ থাকবে কিন্তু পানি খেতে পারবে না অথবা খুব কম খেতে পারবে। নাড়ির স্পন্দন বা পালস অত্যন্ত দ্রুত ও দুর্বল হবে, এমনকি নাড়ির স্পন্দন বা নাও পাওয়া যেতে পারে। ছোট শিশুদের মাথার তালুর অনেক ভিতরে ঢুকে যাবে, শারীরিক চামড়া শরীরের চামড়া টেনে ছেড়ে দিলে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দেরি হয়। তো এই লক্ষণ যদি আমরা বুঝি, তাহলে অবশ্যই বুঝতে হবে রোগী পানি শূন্যতা দেখা দিচ্ছে। পানি শূন্যতার কারণে তো আমরা অতি দেরি না করে অবশ্যই রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই এবং পরবর্তী যে 3টি ধাপ, আজকে একটি ধাপই এখানে বলছি, পরবর্তী 2টি ধাপ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন, হোমির চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।